চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো থ্রিল, সাসপেন্স, দারুণ ডায়লগ এবং কামাল কি অ্যাকশন, মানে অ্যাকশন দারুণ, সবকিছুতে ভরপুর একটা সিনেমা হচ্ছে এই ছাবা। যে সিনেমাটা 14 কোটি অ্যাডভান্স বুকিং হয়েছিল এবং 130 কোটি এটা মানে বাজেটে সিনেমা 14 কোটি যখন হয়েছিল তখন মনে হচ্ছিল যে অনেক বেশি। এখন মনে হচ্ছে যে এটা কিছুই নাই সিনেমাটার কাছে। যেমন এখানে অভিনয় তেমন এর ডায়লগ, মানে প্রত্যেকটা তেমন সিনেমাটোগ্রাফি, মানে লার্জার দ্যান লাইফ। এখানে মানে ছত্রপতি শিবাজির যে ছেলে, ছত্রপতি সম্ভাজি, তার ছেলের ভূমিকায় কিন্তু অভিনয় করেছে ভিকি কৌশল। এবং সিনেমাটাতে কোথাও মনে হয়নি যেখানে ভিকি কৌশল রয়েছে, এখানে মনে হচ্ছে হ্যাঁ ছত্রপতি সম্ভাজি কিন্তু একদম প্রকট হয়ে রয়েছেন এখানে। সিনেমাটা এত প্রাণবন্ত, এত জীবন্ত করে তুলে, যেটা একটা জীবন্ত সিনেমা। এবং এবং এই যে ছাওয়া কথাটার মানে হচ্ছে যে শের কা বাচ্চা, মানে এখানে শের কাকে বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে ছত্রপতি শিবাজি, তার ছেলে হচ্ছে সম্ভাজি। এখানে গল্পটা হচ্ছে সম্ভাজির জন্মানো, বড় হওয়া, মানে সম্ভাজির যে ক্যারেক্টারটা, মুঘলদের সাথে তার যুদ্ধ, মানে আওরঙ্গজেবের সাথে তার যুদ্ধ, এইটাকে কিন্তু এলাবোরেট করে সিনেমাটা হয়েছে। এবং যখন প্রথম মনে হয়েছিল যে গানগুলো যে ঠিকঠাক হবে কিনা, ঠিক কেমন গানগুলোকে স্লো করে দেবে কিনা, কিন্তু না, একদম একদম প্রপার ভাবে গানগুলো সব জায়গায় যেখানে যেখানে গান আছে একদম ঠিক জায়গায় গান আছে। এবং গানগুলোতে কোথাও যে নাচটা কোথাও মনে হয় ছ্যাবলামো করছে, পুরো মনে হচ্ছে যে একটা ওয়ারিয়ার নাচছে যেরকম নাচছে। আর ডায়লগ, মানে এখানে কি ভিকি কৌশল কি ডায়লগ দিয়েছে, যে একটা আছে যে একটা বড় একটা মানে প্রত্যেকটা ডায়লগই ভালো। একটা যে হারা হারা মহাদেব বলে একটা যে হুঙ্কার দিয়েছে, মানে ওর যে সেনাদের উদ্বুদ্ধ করেছে, ও এনকারেজ করার জন্য যেটা করেছে, মানে হল পুরো ফেটে পড়েছে। এবং প্রি ক্লাইম্যাক্স এবং ক্লাইম্যাক্স এবং ব্রেকের মানে ইন্টারভেলের আগের সিন, মানে সব জায়গা তালি সিটি পড়েছে। মানে এরকম অবস্থা হয়ে গেছে, মানে শোনাও যাচ্ছিল না, এত মাঝে মাঝে অসুবিধা হচ্ছিল, মানে এতটাই ভালো সিনেমা। এবং অভিনয়ের ক্ষেত্রে যদি আমি আসি, দুজনের অভিনয় মানে বলার মতো অভিনয়। একটা হচ্ছে যে অরঙ্গজেব, অবশ্যই যে ছত্রপতি সম্ভাজি করেছে ভিকি কৌশল, এবং আরেকটা হচ্ছে তার সাথে যোগ্য ভিলেন। দেখো একটা সিনেমা যদি ভিলেন ভালো না থাকে সিনেমাটা কিন্তু অনেকটাই ডুবে যায়। হিরোকে তখনই এনহ্যান্স করা হয়, হিরোকে তখনই বেটার মনে হয় যখন ভিলেন কিন্তু জবরদস্ত আছে। যেমন এখানে অক্ষয় খান্না, দেখো অনেকেই এখন জেনে গেছে এটা অক্ষয় খান্না, তাই কিন্তু যা মেকআপ করেছে এবং যার ও ডায়লগ থ্রোয়িং এবং যার সাইলেন্স অভিনয় করে গেছে, অনেকে যারা চেনে না, যারা এই মোবাইল টিভির যুগে মানে জানে না, তারা কিন্তু ওখানে গিয়ে ভাববে যে এই ক্যারেক্টারটা কে, এই অভিনেতাটা কে। তারপরে যখন তোমরা জানতে পারবে এটা অক্ষয় খান্না, অনেকেরই কিন্তু মাথায় হাত পড়ে যাবে, কারণ এত দুর্দান্ত অভিনয় করেছে। এবং একদম মানে দুজনকে মানে এর পরিপূরক এই। এবং যে ঔরঙ্গজেবের যে ক্যারেক্টারটা তুলে ধরেছে দারুণ দারুণ। এবং এবং আমি যদি বলি এখানে আবার ভিকি কৌশলের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা এটা, মানে ওর কেরিয়ারের যদি কোনো সিনেমা হয়, এবং এই সিনেমাটা কিন্তু 2025 সালের বেস্ট সিনেমা মনে হয়। এবং মানে 500 কোটি অবশ্যই, 500 কোটি অবশ্যই কিন্তু এর টাকা তুলে নেবে, এতটাই এর ভালো সিনেমা। মানে 500 কোটি যদি এর না ওঠে তাহলে তো সেটা তো আমি অবাক হব যে এতটাই ভালো কিন্তু এই সিনেমাটা, দারুণ দুর্দান্ত বলবো। এবং হ্যাঁ, এর যেটা কালার গ্রেডিং যেটা, সেটা কিন্তু বলার কিছু নেই। একটা সেই শিবলিঙ্গের, শিবের পুজো করছে সম্ভাজি, তো ওই জায়গাটায় যা সুন্দর সিনেমাটোগ্রাফি এবং ক্যামেরা অ্যাঙ্গেল বলো এবং কালার গ্রেডিংটা অসম্ভব সুন্দর। শুধু ওইটা নয়, যেখানে ইন্ট্রোটা, যেখানে সম্ভাজি যখন আসছে, সম্ভাজি যে ইন্ট্রোটা, যুদ্ধের সিনগুলো দারুণ দারুণ। মানে 130 কোটির যে সিনেমা, মানে ম্যাডডগের এটাই হচ্ছে মানে ওদের পাওয়ার, এটাই ওদের বিশেষত্ব, যে 130 কোটির সিনেমাটাকে প্রেজেন্ট এমন করবে তোমার যে 500-600 কোটির মনে হবে সিনেমাটা। মানে এরকম ধরনের লার্জার দেন লাইফ এরকম ধরনের প্রেজেন্টেশন করেছে, দারুণ করেছে। এবং যদি মিউজিকের আসি, কোথাও যেন মিউজিকটা একটু কোনো এআর রহমানের মিউজিক অসম্ভব সুন্দর, অবশ্যই সুন্দর, কিন্তু যেটা বিজিএম বাজছে না, মানে বিজিএম অনেক সিনেমাকে এনহ্যান্স করে দেয়, অনেক সিনেমাকে আমাদের যখন আমরা দেখি সেটাকে আরো বাড়িয়ে দেয় বিজিএম, কিন্তু এখানে কিন্তু অন্যান্য জিনিসগুলো আমাদের এই মিউজিকটাকে এনহ্যান্স করেছে, মিউজিকটাকে বিজিএমটাকে রক্ষা করেছে। কিন্তু এই ডায়ালগ থ্রোয়িং, এদের অভিনয়, এদের প্রেজেন্টেশন, এদের কালার গ্রেডিং সবগুলো কিন্তু কোথাও কোথাও একটু ডাল লেগেছে। মনে হচ্ছে যে ক্যারেক্টারটা এত লাউড কিন্তু বিজিএম কোথাও একটু স্লো হয়ে গেছে। কিছু কিছু জায়গায় ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় মনে হচ্ছে এত লাউড অভিনয়ের সাথে যদি লাউড একটা বিজিএম না থাকে, কোথাও মনে হচ্ছে একটু বিজিএমটা চেপে দিয়েছে এরকম একটা মনে হয়। তো ওইখানে একটা রশ্মিকা মন্দানার আলাদা করে কিছু করার ছিল না।
কেননা মানে মেন দুজন অভিনয় তোরাই করেছে, যতটুকু ছিল মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। এবং বাকি সবার অভিনয়কে ছাপিয়ে দিচ্ছে এরা দুজন মানে অসম্ভব সুন্দর সিনেমা। যারা দেখোনি বড় পর্দায় অবশ্যই সিনেমাটা দেখবে, কেননা যে যুদ্ধের সিনগুলো আছে, যে মানে কিছু কিছু সিন এমন আছে, মানে কালার গ্রেডিং এত সুন্দর, তোমার বড় পর্দা না দেখে তোমাদের ভালো লাগবে না। এবং সব থেকে বড় কথা, ভিকি কৌশলকে, ছত্রপতি সম্ভাজিকে তোমরা ছোট পর্দা একদমই দেখো না। অবশ্যই গিয়ে সিনেমাটা কিন্তু অন্যান্য যা সিনেমা দেখো, এই সিনেমাটা কিন্তু তোমরা অবশ্যই তোমরা দেখে আসো হলে গিয়ে। হলে গেলেই তোমাদের কিন্তু আসল মজাটা আসবে। আমি তো বলবো হলে যাও, গিয়ে হলে গিয়ে সিনেমাটা এনজয় করার মতো একটা সিনেমা, দারুণ সিনেমা। তো কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখনকার মতো টাটা।